আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, আয়না ঘর নিয়ে একটা সংবাদ আর কি, এটা পড়লে আপনারা শুনতে পারবেন। আয়না ঘরেই রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ। যে বর্তমান যে দুই উপদেষ্টা আছে, নাহিদ ইসলাম এবং সুজিব ভুঁইয়া আসিফ, এরা আর কি মনে করেন এই উক্তিটা করছে। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে বন্দিদশায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সুজিব ভুঁইয়াকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেটি চিনতে পেরেছেন তারা। ভয়ঙ্কর ব্যাপার। বুধবার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা নাহিদ এবং আসিফ। সেখানে সশরীরে উপস্থিত থেকে সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানান তারা। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসাবে একটি বেসিনের মতো ছিল। 5ই আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সট্রা ফ্যান ছিল, এখন নেই। আসিফ আরও জানান, তিনি দেওয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। একটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেওয়াল ভেঙে বড় করা হয়েছে। এই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরেও কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। তো দর্শক, এই আয়নাঘরের এই আজকে প্রধান উপদেষ্টার সাথে এই দুই উপদেষ্টাও নাহিদ ইসলাম আর আসিফ ভুঁইয়ারা আয়নাঘর পরিদর্শন করতে যাইয়া তাদের যে আটকায় রাখছিল এটা তারা চিনতে পারছে। তো ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি। তো দর্শক, ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।